আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্সটা আপনি শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে তৈরি করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিব। তবে আপনার কাছে ময়দা না থাকলে নর্মাল রুটি আটা ইউজ করতে পারেন। ময়দাটাকে অবশ্যই একবার চেলে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি কালো জিরে, স্বাদ মতো লবণ এবং 1 চামচ ভর্তি করে দেশি ঘি। এবার একটা ইলেকট্রিক ব্লেড দিয়ে ময়দাটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে ইলেকট্রিক ব্লেডের সাহায্যে একটা ডো বানিয়ে নিব। এখানে নর্মাল রুটির ডো যেরকম হয় সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে একটা বোলের মধ্যে 3টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এর মধ্যে কিছু সবজি এবং মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, 1 চিমটি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সবজির মধ্যে আমি নিয়েছি কিছুটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর বিন। এখানে একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি আর 3 টেবিল চামচ কর্নফ্লোর। একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে ময়দা ডোটা রেস্টে রাখার ফলে অনেকটা নরম হয়ে গিয়েছে। এর থেকে আমি একটা লেচি কেটে নিব। অল্প একটু ময়দা দিয়ে বেলে নিব। এই রুটিটা নর্মাল বাসায় যেরকম রুটি বানায় তার থেকে একটু মোটা রেখেছি। আর আমি রুটি বানাতে পারি না, তার জন্য রুটিটা গোল হয়নি, কিছু মনে করবেন না। আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা রুটির ওপরে সমান করে মাখিয়ে নিব। একইভাবে আমি আর একটা রুটি বানিয়েছিলাম, সেটা এর ওপরে বসিয়ে দিব। সাইডে যে রুটিগুলো বেরিয়ে যাচ্ছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে সাইডে রেখে দিব। এখন রুটির মাঝখানটা লম্বা করে কেটে নিব এবং পাশ থেকে এই রকম স্লাইস করে কেটে নিব। একটা স্লাইস আর একটা স্লাইসের উপরে উঠিয়ে দিব এবং ছুরির উল্টো দিক দিয়ে মাঝখানটা একটু চেপে দিব। এবার এটাকে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিব। আগে থেকে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম। এবার স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন স্ন্যাক্সটা আমি কিভাবে তৈরি করলাম। এই স্ন্যাক্সটা খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করবে, আপনি অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।